আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো ঐতিহ্যবাহী একটি খাবার। এটাকে বলা হয় মাছের পোলাও। তার জন্য আমার যা যা লাগবে, আমি একটা বড় কড়াই নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। সবগুলোকে আমি কিছুক্ষণ তেলে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব কিছু গোটা জিরে, আস্ত জিরে, যেটা মানে কাঁচা জিরে, 1 চামচের মতো কাঁচা জিরে। এটাকেও ভালো করে এগুলোর সাথে আমি নেড়েচেড়ে ভেজে নেব। যখন কিছুটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা পরিমাণ মতো, মানে যে যতটুকু রান্না করব সেই পরিমাণ মতো। এখানে আমি 5 পিস মাছ আর মোটামুটি আধা কেজি চালের মতো, আধা কেজি চাল থেকে একটু কম রান্না করব। মানে আমি যে কাপটা দিয়ে চালটা মেপে নিয়েছিলাম, পরবর্তীতে সেই কাপটা দিয়ে মেপে আমি পানি দিয়ে নিব। সেই জন্যে আমি ওই পরিমাণেই মশলা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে ভালো করে হয়, যাতে কোনো গন্ধ না থাকে, এটার মধ্যে কাঁচা কোনো গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি এতে অ্যাড করে নিব শুকনো যেই মশলাগুলো, সেগুলো মানে গুঁড়ো মশলাগুলো। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মরিচটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী। যারা ঝাল আরও বেশি খায়, এখানে কাঁচা মরিচ, লাল মরিচ এবং শুকনো মরিচ বাড়িয়ে দিতে হবে। আমরা মরিচটা কম খাই, সেজন্য মরিচটা কম ব্যবহার করলাম। অবশ্যই এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যারা একটু ঝাল খেতে পারবেন তারা মরিচটা বাড়িয়ে দিবেন, খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, ওখান থেকে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম, যাতে আরও মানে ঝোলটা আরও একটু ঘন হয়। মশলার কষানোর উপরে তরকারির টেস্ট বেশি নির্ভর করে। মশলাটা যে যত সময় নিয়ে কষিয়ে নেবে তার টেস্ট তত ভালো আসবে। আমি প্রায় অনেকক্ষণ 10 মিনিট ধরে এই মশলাগুলোই বারবার কষাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমার মশলাটা থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ ছেড়েছে, মানে খুবই ভালো একটা গন্ধ এসেছে। যখন মশলাটা হয়ে যাবে তখন সবার এরকম খুব ভালো একটা গন্ধ আসবে। আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো। আর এখানে এই মাছটা কোনো মাছই নির্দিষ্ট নেই, যে যেরকম মাছ অনুযায়ী, যার বাসায় যেরকম মাছ যখন হাতের কাছে যেটা পাওয়া যাবে সে অনুযায়ী মাছ দিয়ে করে নিতে পারবেন। এখন মাছটাকে আমি মশলাটার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। মাছটা দেওয়ার পর কিন্তু আমি এখন কোনো পানি দিইনি। মশলাটার মধ্যে থেকে, মাছটার মধ্যে থেকে যতটুকু তেল এবং পানি আছে সেটা দিয়ে আমি প্রথম 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম অল্প গরম পানি। গরম পানি দিয়ে করলে রান্নাটার টেস্ট আরও ভালো আসে। ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই। আমি একটু গরম পানি, 2 কাপের মতো গরম পানি দিয়ে এটাকে আবার ভালো করে সিদ্ধ করে নিব, রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিটের মতো রান্না করে আমি আবার ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। আমি মাছটাকে একটা চামচ দিয়ে একটু তুলে নিলাম। আর যে বাকি যেই মশলাটা আছে সেই মশলাটার মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, একটু ঝরঝরা করে নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 4-5 মিনিটের মতো এটাকে ভালো করে বাছতে হবে। আমি ভেজে এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম গরম পানি। যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সেই কাপ দিয়ে যদি পানিটা দেন তাহলে পোলাওটা মানে খুব পারফেক্ট হয়, একদম গলেও যায় না, আবার শক্তও থাকে না। এটা কিন্তু একটা গোপন টিপস। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর যারা ঝালটা খুবই পছন্দ করেন, অনেক অঞ্চলের মানুষ বা অনেকেই আছে যে ঝাল খেতে খুব ভালোবাসে, তারা এখানে মরিচগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে দিবেন এবং মরিচের পরিমাণটাও আরও বাড়িয়ে দিবেন। আর এখানে এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। অনেকে পোলাওটার সাথে মাছগুলো একদম ভেঙে ফেলে, আমি আজকে ভাঙবো না, আজকে একটু আস্ত আস্ত রাখবো। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন হালকা একটু পানি আছে, অবশ্যই একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট দমে রেখে তারপরে আমি এটাকে পরিবেশন করতে চলে আসলাম।
থাকলে কিন্তু পোলাওটা খেতে খুব ভালো লাগে, তখন আর কোনো শক্ত ভাব থাকে না।